সঠিক তথ্য দেওয়ার পরেও রিভেরিফিকেশনের জন্য নোটিশ পাঠানো হয়েছে একই গ্রামের 278 জনকে। নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকায় নাম থাকার পরেও রিভেরিফিকেশনের ডাক পেয়ে আতঙ্কিত গ্রামের বাসিন্দারা। কমিশনের গাফিলতির কারণেই এই অবস্থার অভিযোগ বাসিন্দাদের। নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট বিএলওর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে গ্রামের রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তারা। মালদহের চাচলের সুতি গ্রামের ঘটনা। ওই গ্রামের প্রায় 278 জন ভোটারের খসড়া তালিকায় নাম বেরোনোর পরেও তাদের রিভেরিফিকেশন করতে হবে বলে সংশ্লিষ্ট বিএলও জানিয়েছেন। কিন্তু কোথায় রিভেরিফিকেশন হবে, কি তথ্য লাগবে তা এখনো পর্যন্ত জানেন না ভোটাররা। উত্তর নেই বিএলওর কাছেও। বারবার হয়রানির কারণে ক্ষুব্ধ গ্রামের বাসিন্দারা। নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট বিএলওর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে গ্রামের রাস্তায় তুমুল বিক্ষোভ দেখান তারা। যদিও নির্বাচন কমিশনের নির্দেশ মতোই কাজ হবে, সাফাই বিএলও সাইফুর রহমানের। সমগ্র ঘটনা সামনে আসে নির্বাচন কমিশনের দিকে দায় ঠেলেছে তৃণমূল। গোটা ঘটনায় শুরু রাজনৈতিক তরজা। নির্বাচন কমিশন জবাব খসড়া তালিকায় গ্রামের কেউই বাদ যায়নি। যেগুলো হস্তান্তরিত ছিল, মৃত ছিল, ওগুলো বাদ গেছে। এবার হঠাৎ করে কালকে 20 তারিখ দেখছি আমাদের বিএলও জানাচ্ছে আমাদেরকে 278 জনের ভোট বাতিল, মানে ভোটের রিভেরিফিকেশন। আমাদের তো মনে হচ্ছে এটা তৃণমূলের শক্ত বুথ বলে এটা ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশন করছে। 278 জনের কি রিভেরিফিকেশন? এখানে এই বুথে 278 জনের রিভেরিফিকেশন হয়েছে। আপনারও কি তাই? আমারও সেম। আপনি সঠিক দিয়ে ডকুমেন্ট দিয়ে? আমি সমস্ত ডকুমেন্ট দিয়ে আবেদন করেছি। 2002 সালে কার নাম ছিল? বাবার নাম ছিল। ওটা দিয়েছিলেন? দিয়েছি। তারপরেও কেন হচ্ছে এটা? আমার তো মনে হচ্ছে যে এটা বিজেপি ইচ্ছাকৃত করে করাচ্ছে নির্বাচন কমিশনের সঙ্গে মিলে। যেহেতু এই বুথ হলো আমাদের তৃণমূলের শক্ত ঘাঁটি, সেটার জন্যই আজকে যেন ভোটটা মাইনাস হয় বলেই 278 জনকে নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা তো সাধারণ একটা ভোটার, আমরা বুঝতে পারছি না কিছু। আমরা সবই ঠিক দিয়েছি কাগজপত্র। এখন 2002 আমার তো নাম ছিল না, কিন্তু বাবা মায়ের নাম ছিল, তাদের দিয়ে আমরা ডকুমেন্টসগুলো সম্পূর্ণ করেছি। তারপরেও আমাদের ভেরিফিকেশনের জন্য নাম চলে এসছে, কিন্তু বুঝতে পারছি না যে কেন এসছে। ইলেকশন কমিশনের ফল্ট আছে না কি আছে, আমরা কিছুই বুঝতে পারছি না। এখন আমরা হয়রানিতে পড়ে গেছি, কি করব। পাঠালো এই ভেরিফিকেশনটা আমাদের বিএলও, যে এর বুথের বিএলও আছে, উনি দিয়েছেন আমাদেরকে। উনিও তো নিজে বলতে পারছেন না যে কি করব আর কি করব না। ওদের কি ডাইরেকশন আছে, আমরা মহা বিপদে এখন পড়ে আছি। আমরা যে কি করব, কোথায় যাব। এটা তো সার্চিং এআই দিয়ে হয়েছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে একটা ফুল স্টপ নেই হয়তো, বা হচ্ছে কি একটা স্পেস নেই, বা একটা এন নেই, বা আর একটা কোনো অ্যালফাবেট নেই মনে করে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। তাহলে সেটা কি হচ্ছে, কি করেছে, ডিসক্রেপেন্সিস লিস্টে ফেলে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে কি লিগাল ডিসক্রেপেন্সিস। এটা কাউকে ভোট বাদ নয়, এটা হচ্ছে নামের হচ্ছে কি বানান ভুল হয়েছে, বা হেন রয়েছে তেন রয়েছে, এই জন্য হচ্ছে কি এই জিনিসগুলো হয়েছে। নেক্সট স্টেপটা কি? এটা হচ্ছে কি মানে নির্বাচন কমিশনার যেভাবে নির্দেশ দিবেন সেভাবে কাজ হবে। আচ্ছা, এখনো পর্যন্ত কোনো নির্দেশ আসেনি না? না না না, এটা পুরোটাই ইলেকশন কমিশনের ব্যাপার। ঠিক আছে, নিশ্চয়ই কিছু হয়তো মিসম্যাচ হতে পারে নামের। অনেক সময় কী হয় যে কিছু যাতে 2002 সালে যেটা এশারের যেটা ভোটার লিস্ট ছিল এশার হওয়ার পরে, এবং এখনকার যেটা নাম, কিছু কিছু মিসম্যাচ থাকতে পারে, কারো হয়তো টাইটেল মিসম্যাচ হচ্ছে, তো এগুলো ক্ষেত্রে হতে পারে। তো এগুলো যাই হোক, ওইটাও পুরোপুরি ইলেকশন কমিশনের ব্যাপারে। সেখানে বিএলও সাহেব আছে, বিডিওরা আছে, এবং জেলা প্রশাসন আছে, যেটা ইলেকশন দেখছে, ওসি ইলেকশন পুরো ব্যাটারটা দেখছে। দেখেন, এটা তো একটা টেন্ডেন্সি ছিল যে বিভিন্ন রকম বিভ্রান্তিতে ফেলার। ঠিক আছে, ইলেকশন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের প্ররোচনায় যে কোনো বা ব্যাপারে হোক বা যে কোনোভাবে হোক, মানুষকে হ্যারাসমেন্ট কী করে মানুষ হবে সেটাই চাই কেন্দ্রীয় সরকার, এবং কেন্দ্রীয় সরকারেরই মানে রাইট হ্যান্ড হিসাবে এখন ইলেকশন কমিশন কাজ করছে, এটুকুই বলবো। দেখুন, এইসব তো হওয়ারই ছিল। যাদেরকে তৃণমূলের নেতারা ভোটের জন্য পশ্চিমবঙ্গে ঠাঁই দিয়েছে, যাদের ডকুমেন্টস ঠিক নেই, তাদের নামের ঠিক নেই, যাদের পদবীর ঠিক নেই, তাদের বাবার ঠিক নেই, যারা শ্বশুরকে বাবা বানিয়েছে, অবৈধভাবে পশ্চিমবঙ্গে ঢুকেছে, তো তাদের তো নাম বাদ যাবেই। দেখুন, ইলেকশন কমিশন রয়েছে, তারা বিষয়টা খতিয়ে দেখছে। অবৈধ ভোটারদের নাম বাদ যাবে, বৈধ ভোটারদের নাম থাকবে।